নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে তোমাদের সঙ্গে আবারও একটি ভিডিও শেয়ার করে নিচ্ছি। আমাদের এখানে 2025 সালে মার্চ মাসের শুক্রবার 18 তারিখ শীতলা পুজো শুরু হয়েছিল। তো সেখানেরই কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সঙ্গে। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখো। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এখানে পুজোর দিনকে দুপুরবেলা মায়ের ভোগ বিতরণ হচ্ছিল। সকলে মিলেই ভোগ খেতে বসে পড়েছিলাম। এই যে আমাদের মা, এখানে ফাংশন হবে। ভোগে ছিল ভাত, ডাল, কুমড়োর ঘন্ট এবং মাছের ঝাল। তারপরে দেখো আমাদের বাগানের কাছ থেকে, ঘরের কাছ থেকে ওইখানে যে রাস্তায় যে সব লাইটিং করেছে সেগুলো দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে। কদিন আগে এই রাস্তায় খুব আলোয় আলোকিত ছিল, আজ সেই রাস্তা এখন অন্ধকার। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, তাই না? আমার জীবনেও অনেক ওঠাপড়া এসেছে, অনেক কিছুই পাল্টে গেছে জীবনের। আগের মতো সব কিছু আর নেই। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনস্কামনা পূর্ণ করো মা। তুমি অন্তর্যামী, তুমি সত্যি খুব জাগ্রত। তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো মা, সকলের মনস্কামনা তুমি পূর্ণ করো। এই যে রাস্তায় পুরো আলোয় আলোকিত ছিল কদিন আগেই, খুব ভালো লাগছিল। প্রতিদিন যাচ্ছিলাম, সকালবেলা একবার করে, আবার সন্ধেবেলা একবার করে। খুব মজাও হচ্ছিল কটা দিন, কিন্তু মজাটাও কটা দিনের জন্যই হয়, তাই না? তারপরে তো সেই আবার পুরনো সময়, পুরনো মুহূর্তে ফিরে যেতে হয়। এই দিনটি ছিল আমাদের রবিবার দিন, মেন খাওয়ানোর দিন। এই দিন মেন খাওয়ানো ছিল ফ্রাইড রাইস, অনেক সবজি দিয়ে, কড়াইশুঁটি, গাজর, কাজু, কিশমিশ দিয়ে ফ্রাইড রাইস, সয়া চিলি। খুবই সুস্বাদু হয়েছিল খাবারগুলো, তাই আমি ভাত চেটে বুটে খেয়ে নিয়েছিলাম। এরপরেই ছিল সাদা ভাত, মায়ের অন্ন ভোগ। যেহেতু ঠাকুরের প্রসাদ, তাই অন্ন ভোগই বলতে হবে। এই গরম গরম ধোঁয়া ওঠা অন্ন, সঙ্গে আলু ভাজা, আলু ভাজা দিয়ে ভাত, অন্ন খাচ্ছিলাম। খেতেই চলে আসলো বন্ধুরা। ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু একটা হাতে ধরে ক্যামেরা করছি আর একটা হাতে খাবার আসছে। এরপর এসলো গরম গরম শুক্তো। শুক্তোতে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা পেয়েছি,
এরপর কাঁচকলা, বেগুন, ডাঁটা সব কিছুই ছিল, বড়ি সব দিয়ে শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। এরপর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি কীরকমভাবে খাচ্ছি, কিন্তু তা নয়। যেহেতু ওই সাইডে শুক্তোটা ছিল, তাই আগে তো শুক্তো দিয়ে খেতে হয়, তাই না? তাই আগে শুক্তো দিয়ে খাচ্ছিলাম, যেহেতু আগে দিত। শুক্তো দিয়ে খাওয়ার পর আমি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে একে একে সব খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। শুক্তো দিয়ে খাওয়াটা শেষ করেছি। এরপর ডাল আলু ভাজা দিয়ে খাবার খেতে না খেতেই পাতে পড়ে গেল মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে সবজি ঘন্ট। খুবই সুস্বাদু ছিল ঘন্ট খেতে। এবং ঘন্ট দিয়ে ডাল দিয়ে মাখিয়ে ভাত খেতে না খেতেই চলে আসলো পটল চিংড়ি, পটল আলু দিয়ে চিংড়ি মাছ। খুবই গরম ছিল খাবারগুলো। আমার পাতে একটাই চিংড়ি মাছ পড়েছিল। ঠাকুরের প্রসাদ, অনেক লোকের আয়োজন, একটা চিংড়ি মাছ পড়াও তো ভাগ্যের ব্যাপার, তাই না? তাই একটা চিংড়ি মাছ নিয়েই আমি অনেক সন্তুষ্ট ছিলাম। এরপর চলে এলো মাছ, তাই আমি পুরো ভাতটাই আগে খেয়ে নিয়েছিলাম। সবার লাস্ট টাইম বসে বসে মাছটা খেয়েছিলাম। মাছটা খুবই ফ্রেশ ছিল। এরপর চলে এলো টমেটোমের চাটনি শেষ করতে না করতেই চলে এলো পরমান্ন বা পায়েস শেষ করতে না করতেই চলে আসলো দই, মিষ্টি দই। পায়েসটা খুবই সুস্বাদু ছিল। আমি কখনো খাবারে পায়েস খাই না, তবে ঠাকুরের প্রসাদ তো খেয়েছিলাম। তারপরেই চলে এলো মিষ্টি দই, পাঁপড় আর বোঁদে। সেই দিনই বিকেলবেলা ছিল মায়ের ঘরে ফিরে যাওয়ার সময়। তাই মা ঘরে ফিরে যাওয়ার সময় সকলে মিলে খুবই আনন্দ মেতে উঠেছিল। খুবই আনন্দ করছিল সবাই মিলে। এই যে দেখুন, এনারাও খুবই মজা করেছেন। হয়তো এই দিনটার পর আবারও একটি বছর পর আবার সকলের সঙ্গে দেখা হবে। সবাই যে যার মতো সে তার মতো ব্যস্ত জীবনে ফিরে যাবে। এই দিনটা তো আর ফিরে আসবে না। তাই স্মৃতির পাতায় আরও একটি বছরের অপেক্ষায় রইলাম। মা, তুমি আবারও এসো সকলকে আনন্দ দিতে। সবার মনে তুমি আনন্দে ভরে দিও। এই যে সব মানুষগুলো একটি দিন, এই যে কটি দিন মায়ের পুজো হয়, সবাই যে পরিমাণ আনন্দ করে, এই আনন্দটাই বা সবসময় কি ফিরে আসে? সবসময় তো পাওয়া যায় না। তাই একটা বছর আবারও অপেক্ষার পালা। খুব আনন্দ হয়েছিল সেদিন মায়ের ঘরে ফিরে যাওয়ার দিন। সবাই খুব সুন্দরভাবে নাচ করছিল। দেখো, যে যার মতো পারছে নাচ করছে। আমিও সেই ফোনের ক্যামেরা নিয়ে শুরু করে দিলাম ভিডিও বানানো। সবার ভালো মন্দটা ক্যাপচার করে রাখলাম এই ফোনের ভিডিওতে। তাই ফোনের ভিডিওতে তো সবসময় থাকবে না, তাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তোমরা দেখো, তোমরা পাশে থেকো।